আপনি কন্যাশ্রীও নেবেন, আপনি রূপশ্রীও নেবেন। এই পরশুদিন কৃষক বন্ধু ঢুকেছে, আপনি কৃষক বন্ধুও নেবেন। আর ভারতীয় জনতা পার্টির ওই হাতমাতদের আপনি ভোট দিয়ে জিতিয়ে আমার মা বোনদের উপর অত্যাচার করবেন, হতে দেব না। আমরা 21-এ জিতেছি বলে এখানে কন্যাশ্রী বন্ধ করিনি, রূপশ্রী বন্ধ করিনি, আমরা সবুজ সাথী বন্ধ করিনি, আমরা ডেভেলপমেন্ট বন্ধ করিনি, আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি বন্ধু। আমরা কিন্তু এগুলো দিচ্ছি। আমি জানি আপনারা বলছেন বন্ধ করতে, আমি নেত্রীর কাছে আপিল করব, আমি এই কুলালদার কাছ থেকে আপিল করব, যে নেত্রীকে বলবো যে আপনি যেভাবে স্টাইপেন্ড গুলো, স্কলারশিপ গুলো এমএলএদের সই লাগে, পঞ্চায়েতের সই লাগে, পঞ্চায়েত সমিতির সই লাগে, কুলালদা দিদির কাছে পৌঁছে দেবেন। আর মন্ত্রিসভার আলোচনাতে তো বীরবা আমরা আছি, বলবো আগামী দিন আমার পঞ্চায়েত মেম্বার সই করলে তবে পাবে। আমরা স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে সামনে রেখে আমরা করতে চেয়েছি আমার জননেত্রী, তিনি আম জনতার নেত্রী, কারুর মা, কারুর দিদি, কারুর বোন, কারুর বাড়ির অভিভাবক হয়ে তিনি আছেন। তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর দিলীপ ঘোষদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। তা হতে দেব না বন্ধু, তা হতে দেব না। আমি আপনাকে এটা বলে যেতে চাই, আমাকে সাংবাদিকরা যা কিছু বলতে পারেন বলুন, রাজনীতি করি, সরকার চালাই, মানুষের সেবা করব বলে আমার সরকার মানুষের সেবা করে, তাই মানুষের সেবা করব বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার। তাই আমি এ কথা বললাম। আপনি কন্যাশ্রীও নেবেন, আপনি রূপশ্রীও নেবেন। এই পরশুদিন কৃষক বন্ধু ঢুকেছে, আপনি কৃষক বন্ধুও নেবেন। আর ভারতীয় জনতা পার্টির ওই হাতমাতদের আপনি ভোট দিয়ে জিতিয়ে আমার মা বোনদের উপর অত্যাচার করবেন, হতে দেব না। কুলালদা বক্তব্য রাখবে। আমি আপনাদের কাছে বলতে চাই, জয় করে তোর ভয় কেন তবু যায় না, একটা গানের ভাষা আছে। দুটো জয় করে তবু ভয় যাচ্ছে না তার, ভীষণ ভীতু সে। আমরা তৈরি আছি, গোটা বাংলা তৈরি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন যোগ্য জবাব দেওয়ার জন্য। আপনারা ভীত হবেন না, আপনারা ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, আন্দোলনকে সুদৃঢ় করুন। আমরা প্রয়োজনে এখানে রাতের পর রাত এখানে পাহারা দেবো আপনাদের, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আমরা চলে যাব না। আমি আপনাদেরকে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করি, আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, আমরা এটা করতে পারি না, কিন্তু দেখবো সই করে পাঠানো যায় কিনা, এই আপিল রাখবো। আমি আপনাদের সবাইকে আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে এই আন্দোলনকে জারি রেখে আগামী দিন চোখে চোখ রেখে সিতারা উঁচু করে এই ভারতীয় জনতা পার্টির হারমাতদের এই পশ্চিম বাংলা থেকে যতক্ষণ না তাড়াবো, কেজুরি থেকে, জনকা থেকে, কাঁথি থেকে, তমলুক থেকে যতক্ষণ না তাড়াতে পারবো ততক্ষণ আমাদের লড়াই চলবে। দাদা একটা কথা বলেছেন আমার সংগঠনে কোনো ইচ্ছে নেই। সেদিন দেখছিলাম সাংবাদিকদের মিট, উনি 4টা বিধানসভা নিয়ে বলছেন। তিনি কোট করে একটু ফিরতে চাইছেন মিডিয়ার জগতে। উনি আমার দিদিকে খুব কুৎসিত ভাষায় বলেছেন কাঁথির যে রাস্তায়, উত্তম বাড়ি কাছে, কাঁথির যে রাস্তা দিয়ে দিদি নাকি হেঁটেছিলেন সেই রাস্তায় নাকি বেশি করে বিজেপি ভোট পেয়েছে। আমি আপনাকে বলি দাদা, আপনি কেশপুরে পা দিয়েছিলেন, আমি 1,03,000 লিড দিয়েছি। মানে আপনার পদস্পর্শে বরঞ্চ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমার নেত্রীকে আঘাত করার আগে 100 বার নিজের দিকে তাকাবেন। শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, খেজুরির তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আলাপন অঞ্চল সভাপতি আরো যারা মার খেয়েছেন তাদের মধ্যে অন্যতম। কিভাবে মেরেছে সেটা দেখুন। স্কুটিতে করে ফিরছি, আমার বাড়ির পাশে এক ভাইপো স্কুটিটা চালাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে ওরা অতর্কিত ভাবে রাস্তায় ঘিরে আমাকে মারধরটা করবে। আমার
বাচ্চা অসুস্থ, ফিরছি শ্বশুর বাড়ি থেকে, রাস্তায় রাতের অন্ধকারে ওরা দাঁড়িয়েছিল, রাস্তায় হাত দেখিয়েছে, সামনে যে গাড়ি চালিয়েছিল বাচ্চা ছেলে তো ভয়ে দাঁড়িয়ে গেছে, ওরা আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তাকে দুটো চড় মেরে তাড়িয়ে দিয়েছে। পিছন থেকে নামিয়ে নিয়ে অতর্কিতভাবে মাথাতে এলোপাথাড়ি ঘুষি মেরেছে, মাথার প্রায় দুটো জায়গায় ঘুষি মেরেই ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় আমি পড়ে গেছি পিচ রাস্তাতে, বুকে লাথি মেরেছে, আমার এই পাঁজরেও পর্যন্ত লেগেছে, চোট আছে, চেস্টে আমি এক্সরেও করেছি, মাথাতে পেছনে প্রায় 6-7টা জায়গায় হ্যাঁ কেস হয়েছে। 5 জনকে আমি চিনতে পেরেছি, বাকিরা সবাই মুখে গামছা গেরুয়া ওড়না বাঁধা, গেঞ্জি জামা বাঁধা, খালি গায়ে ছিল। 5 জনকে আমি চিনতে পেরেছি, তাদের নাম দিয়ে করেছি, বাকি আরো অন্যান্যরা ছিল। পুলিশের যদি অফিসাররা শুনতে পান 5 জনের নাম আছে, 72 ঘন্টার মধ্যে 5 জন যেন কাস্টডিতে থাকে। 72 ঘন্টার মধ্যে কোন অবস্থায় যারা একে নামিয়ে মাথা ফাটিয়েছে তারা খুঁজে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, এসব হবে না। যদি বাড়িতে না থাকে বাড়ির লোককে তুলে বসিয়ে রাখুন, আপসে বলে দেবে কোথায় গা ঢাকা দিয়ে আছে। চলো বসো।